হ্যালো গাইস, ওয়েলকাম টু শমিক্স ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি পাহাড়ে পিকনিক হচ্ছে, আর আমার অবস্থাটা দেখছেনই গরমে। আর এই যে সামনে ছিল আমাদের বন্ধনদা আর অরণ্যদা, এই যে সামনে হাঁটতেছিল। অরণ্যর হাতে দা ছিল একটা। তো এই যে দেখেন পাহাড়ি পরিবেশের রাস্তাঘাটগুলো কেমন। এই যে আমরা যেখানে হাঁটছি এগুলো একসময় পুরোপুরি পাহাড় ছিল, পরবর্তীতে মানুষের ব্যবহারের জন্য ওই যে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। দেখেন চারপাশে খুব সুন্দর ছিল পরিবেশটা। এই যে আর আমার হাত একটু কাঁপছিল, তাই একটু কাঁপা কাঁপা আসছে। আর ওই যে চন্দনদা দূরে, এই দেখেন যাওয়ার সময় একটা ঝিরি, যাকে ছড়া বলে আমাদের ওইখানে। ছড়া আর পাহাড় মিলিয়ে খুব সুন্দরই পরিবেশ ছিল তখন। আর বৃষ্টিও ছিল না তেমন একটা, একটু কালো কালো ছিল মেঘ। আর এই যে একটা ছাগল যাওয়ার সময় দেখলাম। মানে ওখানে মানুষজন ওই চাষবাস করার সাথে সাথে গরু ছাগল নিয়ে যায়, ছেড়ে দেয়, ওগুলো চলে চলে খায় আর কি, ঘাস লতা পাতা। এই যে দেখেন একটু আগে বলছিলাম পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এই যে দেখেন এটা পুরোপুরি একটা ঘোর জঙ্গলের মতো ছিল, ওটা কেটে রাস্তা বানানো হয়েছে মানুষের যাতায়াত সুবিধার জন্য আর কি। এই যে আমার হাত কাঁপছিল প্রচুর, আর আমার অবস্থা তো দেখছেনই, ঘেমে টেমে একটা অবস্থা, খুব খুব খারাপ অবস্থায় ছিল। কারণ প্রায় আমাদের বাড়ি তো মেন রোডে বাঁশখালী, ওখান থেকে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে গিয়ে আমরা পিকনিকটা করছিলাম। এই যে দেখেন একটু দেখাচ্ছি চারপাশটা, আর প্রচুর রোদ ছিল তখন। এই যে দেখেন আমাদের ছড়ার একটা বিশেষত্ব আছে, আমাদের ছড়ার ওখানে ওই পানি উঠে, ওই যে যাকে ডিপের পানি বলা আর কি, একেবারে ওই মাটির গভীর থেকে উঠে, এগুলো একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে পাহাড় থেকে ঘেমে ঘেমে আসে আর কি, জল দুদিক থেকে আসে। এই যে দেখুন এগুলো খাওয়ার জন্য পুরোপুরি যোগ্য। এই যে বন্ধনদার অরণ্য খাচ্ছিল, তারপর কিছু পানি নিয়ে বসে তারা আমরা সবাই রওনা দিলাম পিকনিক স্পটের দিকে। এই যে যাচ্ছিলাম, মাঠ পেরোলে পিকনিক স্পট। আবার দেখছি তো নিয়ে যেতে হয়। কিছু বলো তুমি? এটা পানি তো আমরা জানি। হ্যাঁ, আমাদের ভাইদের ব্লগ অনেক অনেক ভালো লাগে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আমি দাদাকে করে দিব, ট্যাগ করে দিব। হ্যাঁ, ট্যাগ করে দিবেন। তো গাইস এই যে যাচ্ছিলাম পিকনিক স্পটের ওইদিকে, আর ওই যে দূরে একটু জুম করে দেখায় আপনাদের, ওই দেখেন ওইদিকে ওই বন্ধন দ্বারা পান্ডায় নিয়ে আসতেছিল আর কি। আমি আগে চলে গেছিলাম, ওই যে আপনাদের দেখাতে হবে। এই যে দেখেন, আর এদিকে আমাদের কাকা বিশু কাকা বাইপুত ওই যে লাকড়ির সন্ধানে বেরিয়ে পড়লো, আর অরণ্য ভিডিও করতেছিল আর কি। এই দেখেন মানে খুব মনোরম একটা পরিবেশ ছিল তখন। আর হ্যাঁ, আমি আবার বলছি এখানে একটু ক্যামেরা কাঁপছে, কারণ ওখানের জায়গাগুলো সমান ছিল না, উঁচু নিচু ছিল, তাই হাঁটতে ক্যামেরা কাঁপছিল। দাদা, আমরা আজকে একটা পিকনিকের আয়োজন করেছি, এখানে সবাই উপস্থিত। আমরা কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আমরা 6 জন 7 জন, আমরা 7 জন এখানে উপস্থিত। এখানে আমাদের দাদা বন্ধন ভট্টাচার্য, কিছু বলুন। পেমেন্ট করতে পারছি না বলে কিছু বলতেছেন না? পেমেন্ট করলে বলবো। দেবস ব্লগ খুব শীঘ্রই আসছে, অনেক কষ্টে। এই যে দেবস ব্লগ চলতেছে এদিকে, দেবস ব্লগ এদিকে দেখাও না একটু। দেবস ব্লগ, এই যে শমিক্স ব্লগস, ওটা দেবস ব্লগ, ফাঁকে ফাঁকে ব্লগ, ফাঁকে ফাঁকে ব্লগ। মেনশন চলবে শুধু। কোনো ব্লগ ছাড়া একমাত্র পাবলিক, কোনো ব্লগ করতেন না জীবনে, যেখানে ব্লগ। এই বিশু ব্লগ, আচ্ছা বিশু ব্লগ ওদিকে যাচ্ছে, কেমন লাগছে পাহাড়? এই আকাশ দা, তোমাদের চাটা করে ফেলতেছি। আকাশ দা, এই বাবন দা, যে এখন ওই চুলার জন্য গাছ কাটা হচ্ছে, যেহেতু এত দূরে ইট আনা যায় নাই। আমাদের বিশিষ্ট বলিকার, আপাতত যেহেতু ছাগল নেই গাছ কাটতে হচ্ছে, বলিকার প্র্যাকটিস রাখতে হচ্ছে আর চ্যালেঞ্জ বেটি।
মাটি তো সবাই জানে কি জন্য নিছো। তোমার ডেক্সির তলার মধ্যে লাগিয়ে দিব যাতে ডেক্সিতে কালি না বাজে আর কি। আচ্ছা এই যে এখন রান্না বসে দেওয়া হয়েছে আমরা এখানে রান্না করতে হচ্ছে এইখানে একটা লাকড়ি দিয়া রাখছিল এরকম। এই যে ওটা কোন সমাজে নিয়ে গেছে আমরা এখান থেকে জানি না। দেবসব দাদা লাকড়ি ভাঙতেছে রেডি করতেছে আর কি রান্নার জন্য। ওটা তো হাতে যাবে না। এই যে দেবাঞ্জন দাদা এখন সমাজ দেখছি যাওয়ার সময় নাই। এখন দিবেন দাদা দিয়ে দাও না রে। গরম হয়ে গেছে এবার না তোর ভিডিও কর। তো তুমি তেল দিতে জানো না যে বন্ধ না তেল দিলে এতক্ষণ গরম হয়ে যেত। লাহারি না টান নোড় দে। তার নোড় দে রে। আজকে রাতে কম কর। থ্যাংক ইউ আমি ব্লগ করতে ভাই আজ গরম নয় তা এই যে আজকে আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তো বাইরে বাইরে খেতে হচ্ছে। তো গাইস এখন রান্না করা হচ্ছে, যে তেল গরম হয়েছে পেঁয়াজ দিছে আর কি। সময় উঠতে পরে জানি না না এটা জানি না, আপনার নোটিস করিয়েন না এখানে আর কিছু বন্ধনদার, জাস্ট তেল গরম হচ্ছে দেখেন। আর ওইদিকে তারা ঘুরতেছে হালকা করে। আর এই যে দেবাঞ্জন দাদা এখানে কি করতেছে? আমার তুমি দোয়াত কালি কলম বানাচ্ছ কেন? দোয়াতকালের কলম বন্ধুরা প্রয়োজন। বন্ধনা কি করবে? বন্ধুরা দোয়াতকালের কলম দিয়ে আছে কি লিখবে বন্ধনা হাতে করে দিবে আজকে। হাতে করে। আচ্ছা এই যে তোকে একটা জিনিস দিচ্ছে। আচ্ছা তো যে জিনিস দিল দেখানোর মতো না, তো যাই হোক এই যে দাদা ভাঙছে মানে লাকড়ি। হ্যাঁ এই যে ওয়েট 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 চমক চমক, এই যে মুরগির রস বেরিয়ে গেছে, যেগুলো পলিথিনে বসছে মানে অনেক। এগুলো আমাদের এতগুলো লাগবে না তো। আচ্ছা তাইলে আমি ব্যাটারির ভিতরে না যাই আমি গাইবে যাবি। এই যে দেখুন ওই যে রঘু ডাকাত, এটা কি ভুনা টাইপের হবে? যে ভুনা টাইপের, এই যে দেখতে থাকেন। এই যে আমাদের একটা ভুল হয়েছে, ওই আমরা যেই গাছগুলা দিয়ে চুলা বানাইছিলাম ওগুলা পুড়ে যাচ্ছে, আমরা আসলে গাছ নির্বাচন করতে ভুল করছি আর কি। তো ওই জন্য ওইদিকে হালকা জাল দিয়ে ওইদিকে রাখছি ওগুলা গরমে, আর এদিকে একটা চুলার মতো করা হচ্ছে আপাতত, কিছু করার নাই, দেখা যাক কি হয় শেষমেশ। ওইদিকে এগুলো চিল করতে করতে শেষে যাচ্ছে। বাহ খুব সুন্দর লাগছে দাদা আপনাকে, আপনার কানের দুল। বাহ নারী সত্তা বেশি উঠলো আপনার মধ্যে খুব শীঘ্রই। দেখুন এ বিশ্ব এই না হয় ফেলা যেমন মোট অ্যাক্সিডেন্ট করিতে ওপিনিয়ন দিন। ওরা যে গাছ গাড়িয়েছে গাড়িয়েছেন, গাড়িয়ে মানে কি গাড়ানো দেখে আমি আপ্লুত হয়ে গেছি, এবং আমার মনে হয়েছে কেন জানি এটা ডেক্সিটা উল্টাই করার সম্ভাবনা বেশি। আপনার কি মনে হয় বর্তমান সময়ে এই গাছ লাগানোটা কি মানে গাছ জ্বালানোটা কি ঠিক কিনা? এখন এটা আমাদের বিশিষ্ট ওই শিল্পপতি শিল্পপতি তো সেই জন্য এটা লড়ার সম্ভাবনা একটু বেশি ছিল। এখন বন্ধন তো চেষ্টা করি যে যত পারে তত গাড়িয়ে দেওয়ার, কিন্তু হয় নাই। গাড়ি নেই জীবনে বাস্তব অভিজ্ঞতার কারণে খালি করে বন্ধ করে, তাই নাকি? হ্যাঁ এটা বাস্তব অভিজ্ঞতার কারণে। হ্যাঁ, এখন বর্তমানে উনি এখন শক্ত অবস্থানে আছেন। আচ্ছা আমরা একটু চেষ্টা করছি ওনার অবস্থান থেকে উনি কিভাবে এটা শক্তভাবে গাড়ানো যায়। জি ধন্যবাদ আপনাকে। জান যাক কি আপনারা কি জানি আবিষ্কার করছেন, বলছেন যে জোতা? আমরা চুলা আবিষ্কার করলাম। মা বন্ধন স্পেশাল, খুব ভালো। পিকনিকে আসছি আমরা, এনজয় করতেছি এইতে। যদি কিরে ভাই আর সেলিব্রেট এখানে গেলেন রে। এই যে পিকনিক আমাদের, আর সেলিব্রেট করতেছে এই যে ইনি। গুড। এই যে চন্দনা বসে
আগুনের পাশে ইয়া করতেছে, হাড়ি একটা বানাইলাম নি দৌড়ে গিয়ে দৌড়ে পুরি বেলে গিয়ে খাই দিতে হবে। তাই দাদাগুলো আমার ওই যে অরণ্য ওদিকে একটা কাজ করতে গেছিল, কিন্তু সে কাজের সাথে সাথে ভিডিও করতেছে। ওকে বাদ দিতে কর ভিডিও। ইউ তারা তারা হিট মুভি বেড়া রে। স্যার বন্ধনা ফিরে তুলতে প্যাক না এবে তোর বাসা বেড়া। তোর বাসা? না। হাই। তোর বাসার ভিতরে রুম আছে পুরো মানে তোর পুরনো বাসা। ওই যে আসন রুম আছে। এর মধ্যে সোফা আছে একটা। কি দেখাচ্ছে? আই সোফা বসছিলাম 230 আছে বরাবর। তো গাইস, এই যে চন্দনদা ওই যে বাটি বানানোর জন্য, কলা পাতা দিয়ে বাটি বানানোর জন্য শলা বানাচ্ছিল, ওখানে পিন হিসাবে ব্যবহার করার জন্য যে পাশ কেটে কেটে বানাচ্ছিল দা দিয়ে। তো এ আর কি। আর এই যে দেখেন চারপাশের মনোরম পরিবেশ। আসলে এরকম ওয়েদারের মধ্যে পিকনিক করা এক কথায় অসাধারণ বললেই চলে। চারিদিকে সবুজ শ্যামল আর পাখির কিচিরমিচির শব্দ শুনে মনটা আসলে অন্যরকম এক আনন্দে মেতে উঠেছিল। তো গাইস, ফাইনালি রান্না শেষ। এই যে দেখুন মুরগির মাংস আর পরোটা, দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ ছিল। আর আমাদের সবার জাতীয় ভাইপুত বিশু ভাইপুত ভাগ করছিল সবারগুলো সমান ভাগে। এই যে দেখুন ওই যে কলা পাতা দিয়ে বানিয়েছে বলছি যে বাটি, এগুলো আর কি। আর দেখুন সমান ভাগে ভাগ করা হচ্ছে। তৃপ্তি ভরে খেয়েছিলাম। আর এরকম মনোরম পরিবেশের মধ্যে আসলে পিকনিক করার মজাই আলাদা। যাই হোক, খুব ভালোই ছিল। খাওয়া দাওয়ার পর এই যে দেখুন বন্ধন দাদা একটু মজা করছিল। আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আসলে অন্য কিছু না, আপনারা কিছু ভাববেন না, জাস্ট এগুলো অভিনয় ছিল। খেয়ে দিয়ে ছড়ার পাশে এসে বসছিলাম। আর তারপর এই যে দেখুন বন্ধনদা ওই কোকের বোতলগুলো বলি করতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বোতলা দিয়ে একটুও কাটা যায়নি। গাইস, ভাবছিলাম এটা একটা জাস্ট নর্মাল একটা শর্ট ভিডিও করব, শর্ট ব্লগ। কিন্তু লম্বা হয়ে যাবে ভাবি নাই, ওই জন্য এখানে রিল স্টাইলে করতেছি ভিডিও। যাই হোক, দেখেন আগুন ধরাইছে, যদিও শীতকাল না। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি জিনিসপত্র নিয়ে। এই যে যাই হোক, আশা করি ভালো লাগবে আজকে ব্লগটা। আজকে ওই অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তাই ওকে বাই বাই। দাদা কোথায়? এই যে পিছনে পিছনে। আচ্ছা ঠিক আছে ভাই, টাটা। জীবন